ভারতে ভোলে বাবা ধর্মগুরুর সৎসঙ্গ নিতে গিয়ে আপাতত 121 জনের মৃত্যু হয়েছে। এখনও মৃত্যু সংবাদ প্রচার বাকি, আরও কিছু হতে পারে। আমি প্রতিবেশী দেশ বাংলাদেশ আমার বাড়ি, ভারতের প্রতিবেশী দেশ। আমার জানা ছিল না যে ভারতের মানুষ এত ধর্মান্ধ। 121 জন লোক যেখানে মারা গেছে, নিশ্চয়ই সেখানে অনেক লোকের সমাগম হয়েছিল। ভোলে বাবা ধর্মগুরু তার অনুষ্ঠানে গিয়ে যে 121 জন লোক মৃত্যু হলো, এর দায়ভার কে নেবে তাও আমি জানি না। আর আমার যেটা বিশেষভাবে জানার ছিল যে ভারতের, বা বিশেষভাবে যেটা আমি জানলাম, যে জ্ঞানটা আমার হলো, ভারতের মানুষ প্রচণ্ড ধর্মভীরু, ধর্মান্ধ। এটা তারই একটা নমুনা। এই যে ঘটনাটি ঘটেছে, ধর্মান্ধ লোকজন পৃথিবীর জন্যে খুবই বিপজ্জনক। ধর্মান্ধ লোক ধর্মের কারণে নিজের জীবন দিতে সে প্রস্তুত থাকে, কিন্তু তার তথ্য উপাত্ত তার কাছে না থাকলেও সে যদি মনে করে যে আমার ধর্মের উপর আঘাত আসছে, অথবা আমার ধর্মের জন্য এটা করতে হবে, এই ফিলিংসটা যদি কেউ তাকে গ্রো করাতে পারে, তাহলে সে মৃত্যু তার জন্য কিছুই না। আর এই লোকগুলো হয়ে থাকে আত্মঘাতী। একমাত্র ধর্মান্ধ লোক ছাড়া কোনো মানুষ আত্মঘাতী হয় না। অতএব এই ধর্মান্ধ লোকগুলো পৃথিবীর জন্য একটা বড় সমস্যা বলে আমি মনে করি। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। আমার আরেকটি অভিযোগ, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রতিবেশী দেশ হিসেবে যার আগে এই লোকগুলোর মৃত্যু হয়েছে, তার যথাযথ বিচার ভারতীয়দের, ভারতের আইনত যে কাজ আছে, আইন নিয়ে আইনগতভাবে এর বিচার হওয়া উচিত। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ওই ভোলে বাবার। এটাই আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি ভাইরাল স্যার আমার সেন্সে যেটা বলল, আমার জ্ঞানে যেটা কভার করলো, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তথ্য প্রযুক্তির যুগে, এই বিজ্ঞান ভিত্তিক যুগে এখনও মানুষ ভোলে বাবার সৎসঙ্গ নেওয়ার জন্যে সেখানে গেছেন, আর এইভাবে মানুষগুলো কীভাবে মারা গেল। ভেরি স্যাড, ভেরি স্যাড। থ্যাংকস এ লট, ভাইরাল স্যার।